মূর্তি পূজারি কোন জামানা থেকে শুরু হয়েছিল? সর্বপ্রথম কোন কওমের লোকেরা মূর্তি পূজারি করত? কে বানিয়েছিল এই মূর্তি ভাস্কর্য? হযরতে আদম আলাইহিস সালাম এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর 600 বছর পর্যন্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত এবং হযরতে আদম আলাইহিস সালামকে অনুসরণ করত। একদিন হঠাৎ শয়তান মানুষের রূপ ধারণ করে দুনিয়ার মধ্যে আসলো। আয়েশা বলল, হে কওমের লোকেরা, তোমরা কার উপরে ঈমান আনছো, কাকে অনুসরণ করো? এবার কওমের লোকেরা বলল, আমরা তো এক আল্লাহর ইবাদত বন্দেগী করি আর হযরতে আদম আলাইহিস সালামকে অনুসরণ করি। শয়তান বলল, আমিও তো এক আল্লাহর উপর ঈমান আনছি এবং হযরতে আদম আলাইহিস সালামকে অনুসরণ করি। শয়তান ওই কওমের লোকদেরকে ধোঁকা দিয়ে ফেলল। এবার বলল, আমার তো মনে চাই আমি আমার নবীকে সামনে নিয়ে ইবাদত করি। কওমের লোকেরা বলল, হ্যাঁ, আমাদেরও তো মনে চাই আমাদের নবীকে আমরা সামনে নিয়ে ইবাদত বন্দেগী করি। কারণ যখন নবী আমাদের সাথে ছিল তখন আমাদের ইবাদত বন্দেগী করতে অনেক মজা লাগতো, অনেক ভালো লাগতো। শয়তান বলল, তোমরা কি দেখতে চাও তোমাদের নবী কেমন ছিল, তার হাত পা কেমন ছিল? তোমরা কি দেখতে চাও? কওমের লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে চাই। শয়তান বলল, তোমরা কি তোমাদের নবীর হাত পা কেমন ছিল, তার মুখ কেমন ছিল, তার চুলগুলো কেমন ছিল, তার নাক কেমন ছিল, তার ঠোঁটগুলো কেমন ছিল বলতে পারবে কিনা? এবার কওমের লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে পারবো, আমাদের একদম স্পষ্ট মনে আছে আমাদের নবী কেমন ছিল। শয়তান বলল, তাহলে চলো আমরা একটা মূর্তি বানাই, একটা ভাস্কর্য বানাই। এবার কওমের লোকেরা একসাথে হয়ে গেল। শয়তানকে বলতে লাগলো হযরত আদম আলাইহিস সালামের চেহারা, আকার, আকৃতি কেমন ছিল। তারা বলল, আর শয়তান একটা ভাস্কর্য বানিয়ে ফেলল। এবার শয়তান বলল, তোমরা তাকে সেজদা দাও, তার উপর তোমরা অনুসরণ করো, তার ইবাদত করো। ওই সব মানুষগুলো আল্লাহ তাআলা ইবাদত বাদ দিয়ে ওই মূর্তির ইবাদত করতে শুরু করে দিল। শয়তান তো বহু খুশি, সে সফল হয়ে গেছে। এবার চলে গেল।